জয় হিন্দ বন্ধুরা, আমি মাসুম তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদের প্রিয় চ্যানেল এসএসসি ক্লাসেসে। আজকের ক্লাসে আমি তোমাদের করাতে চলেছি এসএসসি জিডি 28 ফেব্রুয়ারি 2024 এক্সামের থার্ড শিফটের ম্যাথস পেপার। তো চলো দেরি না করে ক্লাসটি শুরু করা যাক। আজকের ক্লাসের প্রথম কোশ্চেনটি হচ্ছে, একটি সমবাহু ত্রিভুজের একটি বাহু 1/3 সেমি হলে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করুন। দেখো, আমরা কি জানি যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? √3/4 ইন্টু কি এ স্কোয়ার। এখানে এ কত আছে, মানে বাহু কত আছে? বাহু আছে 1/3। তাহলে √3/4 ইন্টু বাহু স্কোয়ার, বাহু কত? 1/3, মানে 1/3কে 2 বার গুণ, তাহলে 1/3 গুণ 1/3, বোঝা গেল? তাহলে দেখো, তাহলে গুণ করলে কত আসছে? উপর আসছে √3, নিচে আসছে কত? 4 9 36। তাহলে অ্যান্সার কত এসছে? √3/36। কিন্তু √3/36 অপশনে নেই। এরপর আমরা কি করবো? দেখো, উপরে কি আছে? √3। দেখো, উপরে একটি অপরিমেয় সংখ্যা আছে, মানে অমূলদ সংখ্যা। তাহলে এই অমূলদ সংখ্যাকে আমরা কি বানাবো? মূলদ সংখ্যা বানাবো। সেই জন্য আমাদের কি করতে হবে? উপরে এবং নিচে √3 দিয়ে গুণ করতে হবে। তাহলে উপরেও √3 দিয়ে গুণ এবং নিচেও √3 দিয়ে গুণ। তাহলে √3 গুণ হয়ে কত হবে? 3 বাই কত আসছে? 36 গুণ √3। তাহলে 3 দিয়ে কাটছি, কতবার যাচ্ছে? 3 একে 3, 3 বারং 36। তাহলে 1/12√3 আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার, অপশন নাম্বার 3। পরের কোশ্চেনটি হচ্ছে, যদি বি একটি কাজের 20% 7 দিনে সম্পূর্ণ করতে পারে, তাহলে বি সম্পূর্ণ কাজ কত দিনে শেষ করতে পারে? দেখো, এখানে কি বলা আছে যে একটি কাজের 20%, মানে মোট কাজ যদি 100% হয়, 100%-এর মধ্যে 20% কাজ বি কত দিনে শেষ করছে? 7 দিনে। তাহলে 20% কাজ করতে কদিন সময় লাগে? 7 দিন। তাহলে টোটাল কাজ কত? 100%। 100% কাজ করতে কতদিন সময় লাগবে? এবার কি করবো? উল্টিয়ে দেবো। 100 চলে যাবে উপরে, 20 চলে আসবে নিচে, গুণ কত আছে? 7। তাহলে 100কে 20 দিয়ে কতবার যাচ্ছে? 5 বার। তাহলে 5 7 কত? 35। 35 দিন আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার, অপশন নাম্বার 3। পরের কোশ্চেনটি হচ্ছে, যদি একটি বোতলের বিক্রয় মূল্য 408 টাকা হয় এবং ক্ষতির শতাংশ 32% হয়, তাহলে বোতলটির ক্রয় মূল্য কত? দেখো, এখানে কি বলা আছে যে একটি বস্তু, দেখো এখানে কি বলা আছে যে একটি বোতলের বিক্রয় মূল্য মানে কি? এসপি কত? 408 টাকা এবং ক্ষতির শতাংশ 32। তাহলে আমি যদি কোনো একটা বস্তু বিক্রি করি এবং সেই বস্তুটি বিক্রি করে ক্ষতি হয়, কত ক্ষতি হয়? 32%। তাহলে সেই বস্তুটি আমি কত শতাংশে বিক্রি করি? অবশ্যই 100 - 32 কত? 68। তাহলে 408 সমান কত? 68%, বোঝা গেল? এরপর কি বলা আছে? বোতলটির ক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য কত? 100%। তাহলে 100% সমান কত? এবার কি করবো? উল্টিয়ে দেবো। তাহলে 408 গুণ 100 চলে যাবে উপরে, 68 চলে আসবে নিচে। কাটাকাটি করলে আমরা আমাদের অ্যান্সার পেয়ে যাবো। দেখো, 4 দিয়ে কাটছি, 4 একে 4, 4 7 28। 4 দিয়ে কাটছি, 4 একে 4, একটা শূন্য, 4 দোকানে 8। 17 দিয়ে 100 দিয়ে কতবার যাচ্ছে? 6 বার। তাহলে 6 ইন্টু 100 কত? 600 আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার, অপশন নাম্বার 2। পরের কোশ্চেন হচ্ছে, 2 বছরের জন্য একটি টাকার উপর চক্রবৃদ্ধি সুদ হলো 681.6 টাকা। সুদের হার বার্ষিক 32% হলে সেই আসলের পরিমাণ কত? দেখো, এখানে কি বলা আছে যে সুদের হার মানে আর কত? আর হচ্ছে 32%। এবং আয় কত দেওয়া আছে? আয় দেওয়া আছে 681.6 টাকা। দেখো, তাহলে আর কত আছে? আর আছে 32%। আমাকে কি করতে হবে? 32%, ফ্র্যাকশন বার করতে হবে। ফ্র্যাকশন মানে কি? পার্সেন্ট তুলতে হবে। পার্সেন্ট তুললে কি? বাই 100। তাহলে বাই 100, পার্সেন্ট উঠে গেলে বাই 100। কাটাকাটি করলে কত হচ্ছে? দেখো, 4 দিয়ে কাটছি, 4 8 32, 4 25 100। তাহলে 8/25, 32% ফ্র্যাকশন কত হচ্ছে? 8/25। তার মানে আসল যদি আমার 25 টাকা হয়, তাহলে সুদ কত পাবো? 25 টাকার উপর 8 টাকা। এটা কি পাবো? আয়, বোঝা গেল? তাহলে একদিকে লিখবো আমি আসল এবং একদিকে লিখবো পি প্লাস আই, মানে সুদ আসল, বোঝা গেল? তাহলে দেখো, আমার টাকা যদি 25 টাকা থাকে, তাহলে 1 বছর পর সেই টাকা কত টাকা হবে? 25 + 8 কত? 33। বুঝতে না পারলে আবার বোঝাচ্ছি। দেখো, আমার এখানে আসল কত পেলাম? আসল পেলাম 25 এবং সুদ কত পেলাম? সুদ পেলাম 8। তাহলে আসল যদি 25 হয় এবং সুদ 8 হয়, তাহলে সুদ আসল কত হবে? 25 + 8 33, বোঝা গেল? এই অনুপাতে কত বছর পাবে? এই অনুপাতে পাবে 2 বছর। সেই জন্য 2 বার আমরা লিখবো। তাহলে 25 থেকে কত? 33। এবার করে দেবো এদের দুজনের গুণ।
দুজনের গুণ, তাহলে 25 25 কত 625 এবং 33 33 কত 1089। তাহলে আসল আসল আমি কত পাচ্ছি 625 এবং সুদ আসল কত পাচ্ছি 1089। তাহলে সুদ কত পেয়েছি আমি সুদ আসল থেকে মাইনাস করলে পেয়ে যাব। তাহলে 1089 থেকে 625 মাইনাস করলে পাওয়া যাচ্ছে 9 থেকে 5 বাদ গেলে 4, 8 থেকে 2 বাদ গেলে 6 এবং 10 থেকে 6 বাদ গেলে 4, 464 আমার সুদ। তাহলে এখানে আসলো, এখানে আমার সুদ আসলো কত, সুদ আসলো 464। এর মান কত দেওয়া আছে, এর মান দেওয়া আছে 6681.6। আমার দরকার কি, আমার দরকার হচ্ছে আসল। আসল কত, আসল হচ্ছে 625। 625 সমান কত, তাহলে উল্টে যাবে, তাহলে 625 চলে যাবে উপরে, 464 চলে আসবে নিচে, গুণ কত 6681.6। দেখো দশমিক তুললে বাই একটা শূন্য পাবো। 8 দিয়ে কাটাকাটি যাচ্ছে, 8 দিয়ে কাটছি, দেখো 5 8 40, 7 থেকে 6, 8 8 64 একটা শূন্য, 8 দিয়ে কাটছি, 8 8 64, হাত থেকে 2, 3 8 24, হাত থেকে 4, 5 8 40, 8 দোকানে 16। 4 দিয়ে কাটাকাটি যাচ্ছে, 4 দিয়ে কাটছি, 4 একে 4, 4 4 16, 4 5 20। উপরে 4 দিয়ে কাটলে হচ্ছে 4 দোকানে 8 একটা শূন্য, 4 8 32, হাত থেকে 3, 4 8 32। দেখো 5 দিয়ে কাটাকাটি যাচ্ছে, 5 দিয়ে কাটছি, 5 দোকানে 10, 5 9 45। 5 দিয়ে কাটছি, 5 125 কত হয় 625। দেখো নিচে আছে 29, নিচে আছে কত 29, 29 দিয়ে উপরে 2088 কে কাটলে কত হচ্ছে, দেখো 29 একে 29, 7 29 কত, 7 29 হচ্ছে 203। তাহলে 208 থেকে 203 চলে গেলে কত থাকে 5, তাহলে 29 দোকানে 58। তাহলে থাকছে কি, থাকছে হচ্ছে 72, 72 গুণ 125। তাহলে অ্যান্সার কত হচ্ছে 72 গুণ 125। এবার কোনো সংখ্যা যদি আমাকে 125 দিয়ে গুণ করতে হয়, সেই সংখ্যাটাকে আমরা 125 দিয়ে গুণ করব না, কত দিয়ে গুণ করব 1000/8 দিয়ে। তাহলে 72 গুণ 1000/8 সমান কত হচ্ছে 8 9 72, 9 ইন্টু 1000 কত 9000। 9000 আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার, অপশন নাম্বার 4। পরের কোশ্চেনটি হচ্ছে, যদি দুটি সংখ্যার গুণফল 108 হয় এবং তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সাধারণ গুণিতকটি 3 হয়, তাহলে উভয় সংখ্যার সর্বনিম্ন সাধারণ গুণফল কত। দেখো এখানে কি বলা আছে যে সর্বশ্রেষ্ঠ সাধারণ গুণিতক মানে কি এইচসিএফ, এইচসিএফ এবং সর্বনিম্ন সাধারণ গুণফল মানে কি এলসিএম। তাহলে এখানে এইচসিএফ কত দেওয়া আছে, এইচসিএফ দেওয়া আছে 3 এবং দুটি সংখ্যার গুণফল কত আছে 108। আমরা জানি যে এলসিএম, এলসিএম গুণ এইচসিএফ সমান সমান কত হয়, একটি সংখ্যা গুণ অপর সংখ্যা মানে কি দুটি সংখ্যার গুণফল। তাহলে এলসিএম দেয় না, এলসিএম কে এলসিএম রেখে দেবো, তাহলে এলসিএম গুণ এইচসিএফ, এইচসিএফ কত আছে 3, 3 দুটি সংখ্যার গুণফল কত 108। কাটাকাটি করলে আমরা আমাদের অ্যান্সার পেয়ে যাবো। তাহলে এলসিএম সমান সমান কত হচ্ছে, দেখো 3 দিয়ে কাটছি, 3 3 9, 3 6 18, 36 আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার, অপশন নাম্বার 2। পরের কোশ্চেনটি হচ্ছে, যদি x অনুপাত y সমান সমান 1:5 হয়, তাহলে x অনুপাত x প্লাস y এর মান কত। দেখো এখানে কি বলা আছে যে x অনুপাত y কত 1:5, তাহলে x অনুপাত x প্লাস y, তাহলে x এর মান কত 1 অনুপাত x প্লাস y কত 1 প্লাস 5 কত 6, তাহলে 1:6 আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার, অপশন নাম্বার 3। পরের কোশ্চেনটি হচ্ছে, 5 জনের গড় আয় 550 এবং অন্য 15 জনের গড় আয় 450, সমগ্র দলের গড় আয় খুঁজুন। দেখো এখানে কি বলা আছে যে 5 জনের গড় আয় কত 550, তাহলে 5 জনের গড় আয় যদি 550 হয়, তাহলে যোগফল কত হবে 5 গুণ 550, বোঝা গেল। তাহলে 5 এর সাথে 550 এর গুণ করলে কত পাচ্ছি 0, 5 5 25 5, হাত থেকে 2, 5 5 25 2 27। এরপর বলা আছে 15 জনের গড় আয় 450, তাহলে 15 জনের গড় আয় যদি 450 হয়, তাহলে 15 জনের আয়ের যোগফল কত হচ্ছে 15 গুণ 450, বোঝা গেল। তাহলে সমান সমান কত হচ্ছে, দেখো 0 বসে যাবে, 5 15 75 এর 5, হাত থেকে 7, 4 15 60 আর 7 কত 67। তাহলে তাহলে এখানে 5 আর 15, 5 আর 15 যোগ করে কত হচ্ছে 20, তাহলে টোটাল কত জন হচ্ছে 20 এবং এদের আয়ের যোগফল কত হচ্ছে 0, 5 আর 5 কত 10, 10 এর 0 হাত থেকে 1, 7 আর 7 14 একে 15 এর 5, হাত থেকে 1, 6 আর 2 8 আর 1 9। তাহলে 20 জনের মোট আয়ের যোগফল কত পাচ্ছি 9500, 9500 আমি পেয়ে যাচ্ছি। তাহলে এদের গড় আয় কত হবে, গড় আয় হবে 9500/20, 20 কেন, কারণ এখানে টোটাল কতজন আছে 20 জন, তাহলে 20 দিয়ে ভাগ, বোঝা গেল। এবং এই যে 9500 এটা কি 20 জনের আয়ের যোগফল, বোঝা গেল। তাহলে দেখো 0 0 কেটে যাবে, 2 দিয়ে কাটছি, 4 দোকানে 8, হাত থেকে 1, 7 দোকানে 14, হাত থেকে 1, 1 আর 0 10, 5 দোকানে
10, তাহলে 475 আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার অপশন নাম্বার 4। পরের কোশ্চেনটি হচ্ছে এল এর আয় এম এর আয়ের 125% এবং এল এর ব্যয় এম এর ব্যয়ের 120%। যদি এল এর আয় এম এর ব্যয়ের 180% হয় তাহলে এল এর সঞ্চয় এবং এম এর সঞ্চয়ের অনুপাত কত? দেখো এখানে বলা হয়েছে কি, এখানে বলা হয়েছে যে এল এর আয় এম এর আয়ের কত 125%। তাহলে আমাকে কি বার করতে হবে? এল এবং এম এর আয়ের অনুপাত। তাহলে এখানে এল অনুপাত এম, এটা কি বার করছে আমি? আয়ের অনুপাত। আয়কে আমি এ ধরলাম এবং ব্যয়কে বি। বোঝা গেল? তাহলে দেখো এখানে কি বলা আছে যে এল এর আয় এম এর আয়ের 125%। তাহলে আমাকে কি বার করতে হবে? এদের আয়ের অনুপাত। তাহলে এল অনুপাত এম। দেখো এল এর আয় এম এর আয়ের 125%। তাহলে এম যদি 100 হয় তাহলে এল কত হবে? 125। কাটাকাটি করলে কত হচ্ছে? 5 25 125, 4 25 100। তাহলে এল অনুপাত এম কত হচ্ছে? 5 অনুপাত 4। বোঝা গেল? এরপর বলা হয়েছে যে এল এর ব্যয় এম এর ব্যয়ের 120%। তাহলে এম যদি এখানে 100 হয় তাহলে এল কত হবে? 120 অবশ্যই। তাহলে কাটাকাটি করলে কত হচ্ছে? 6 20 হচ্ছে 120 এবং 5 20 100। তাহলে এদের ব্যয়ের অনুপাত কত হচ্ছে? ব্যয়কে আমি বি ধরেছি যেহেতু, তাহলে ব্যয় সমান কত হচ্ছে? 6 অনুপাত 5। বোঝা গেল? দেখো এরপর কি বলা হয়েছে যে যদি এল এর আয় এম এর ব্যয়ের 180% হয় তাহলে এখানে কি বলা হয়েছে? যদি এল এর আয় এম এর ব্যয়ের 180%, তাহলে আয় কত আছে? এল এর আয় কত আছে? 5 এবং এম এর ব্যয় কত আছে? ব্যয় আছে 5। বোঝা গেল? তাহলে দেখো, তাহলে আয় মানে কি? আয় মানে হচ্ছে এ ইন্টু এখানে কি বলা আছে যে এল এর আয় তাহলে এল এর আয় কত? আয় হচ্ছে 5, তাহলে এ গুণ 5 সমান সমান কি বলা আছে যে এম এর ব্যয়ের, তাহলে এম ব্যয় মানে কি? বি, ব্যয় মানে হচ্ছে বি ইন্টু এম এর ব্যয় কত? এম এর ব্যয় হচ্ছে 5, এম এর ব্যয়ের 180%, তাহলে গুণ কত? 180%। পার্সেন্ট তুললে কি? বাই 100। তাহলে দেখো কাটাকাটি করলে কত হচ্ছে? দেখো 5 দিয়ে কাটছি, 5 20 100, দুটো শূন্য কেটে যাবে, 2 দিয়ে কাটছি, 9 দোকানে 18। তাহলে এখানে আমি কি পেলাম? এখানে অনুপাত পেলাম 5a ইজিক্যাল টু কত? 9b। তাহলে তোমরা জানো সমান থাকলে কি অনুপাত উল্টে যায়, তাহলে এ অনুপাত বি সমান সমান কত হবে? সমান সমান হবে 9 অনুপাত 5। তাহলে এ অনুপাত বি কত পেলাম? দেখো এর মান কত? এর মান হচ্ছে 9, বি এর মান 5। যেহেতু এখানে এর মান পেলাম 9 সেই জন্য এর অনুপাতে আমি 9 দিয়ে গুণ করব এবং বি এর অনুপাতের মান পেলাম 5 সেই জন্য বি এর অনুপাতে 5 দিয়ে গুণ করব। তাহলে দেখো এখানে এ কত আছে? মানে আয় কি করব আমি? 9 দিয়ে গুণ এবং বি এ মানে ব্যয়ে 5 দিয়ে গুণ। তাহলে দেখো এখানে 5 এর সাথে কত গুণ হবে? 9 এবং 4 এর সাথেও 9 এবং বি এর সাথেও 5 এর গুণ হবে, তাহলে 6 গুণ 5 5 গুণ 5। তাহলে নতুন আয় ব্যয়ের অনুপাত কত হচ্ছে? দেখো এ সমান সমান কত হবে? দেখো 5 9 কত? 5 9 হচ্ছে 45 অনুপাত 4 9 কত? 4 9 36 এবং বি ব্যয়ের অনুপাত কত? 5 6 কত? 30 এবং 5 5 কত? 25। তাহলে আয় থেকে যদি ব্যয় মাইনাস করে দিই তাহলে কি পাবো? সঞ্চয়। তাহলে 45 থেকে 30 গেলে কত থাকে? 15 এবং 36 থেকে 25 গেলে কত থাকে? 11। তাহলে ব্যয়ের অনুপাত, ব্যয় না, সঞ্চয়ের অনুপাত কত হচ্ছে? 15 অনুপাত 11। অপশন নাম্বার 2 আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার। তো 8 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার 2 মানে 15 অনুপাত 12। তুমি যদি অঙ্কটা বুঝতে না পারো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যে আমি 8 নম্বর কোশ্চেনটা বুঝতে পারিনি। আমি তাহলে কালকে আবার সেম অঙ্ক পরের শিফটে অ্যাড করে দেবো এবং আরো ভালোভাবে বোঝানোর চেষ্টা করবো। বোঝা গেল? তো চলো দেখে নিই পরের কোশ্চেন। পরের কোশ্চেন হচ্ছে 755 মাইনাস ব্র্যাকেট 250 প্লাস ব্র্যাকেট 33 ব্র্যাকেট 100 মাইনাস 70 এর মান খুঁজুন। দেখো সরলীকরণ অঙ্কে তোমরা কি জানো? সর্বপ্রথম কার কাজ হয়? ব্র্যাকেটের কাজ। ব্র্যাকেটের মধ্যে ফার্স্ট ব্র্যাকেট। তাহলে দেখো, তাহলে ফার্স্ট ব্র্যাকেট কোনটা? এখান থেকে এতটা। তাহলে 100 থেকে 70 গেলে কত থাকে? 100 থেকে 70 গেলে থাকে 30। বোঝা গেল? তাহলে দেখো, তাহলে এখান থেকে এতটা সলভ করে কত পেলাম? 30। তাহলে ব্র্যাকেট উঠে যাবে, তাহলে ব্র্যাকেটের বাইরে গিয়ে আছে 33। 33 মাইনাস কত? 30। তাহলে 33 থেকে 30 গেলে কত থাকে? 3 অবশ্যই। তাহলে এই যে এখান থেকে এতটা সলভ করে কত পেলাম? 3। কত পেলাম? 3। তাহলে দেখো বাকি কি আছে? 755 মাইনাস ব্র্যাকেট 250 প্লাস 3। তাহলে 250 এর সাথে 3 যোগ করলে কত হবে? 253। কত হবে? 253। তাহলে 755 এখানে আছে মাইনাস, তাহলে মাইনাস কত হবে? 253। তাহলে 755 থেকে 253 মাইনাস করলে কত হবে? দেখো 5 থেকে 3 বাদ গেলে 2, 5 থেকে 5 বাদ গেলে 0 এবং
7 থেকে 2 বাদ গেলে 5, তাহলে 502 আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার, অপশন নাম্বার 1। পরের কোশ্চেন হচ্ছে, মেরি বার্ষিক 6% সরল সুদে একজন বন্ধুর কাছে $3000 ধার নিয়েছিলেন। যদি তিনি 1.5 বছর পর ঋণ শোধ করেন তাহলে অর্থ প্রদান প্রদত্ত মোট সুদ খুঁজুন। তাহলে এখানে চেয়েছি কি, চেয়েছি সুদ, এবং আর কত দেওয়া আছে, আর দেওয়া আছে 6%, এবং পি কত দেওয়া আছে, পি আছে 3000, ডলার লেখার কোনো দরকার নেই, এবং টাইম দেওয়া আছে কত, 1.5 মানে 1.5। চেয়েছে কি, চেয়েছে আই মানে সুদ চেয়েছে। আমরা জানি যে আই সমান সমান কি, পি আর টি বাই 100। তাহলে আই সমান সমান কত হবে, দেখো পি কত আছে, পি আছে 3000, আর কত 6, টাইম আছে 1.5, বাই কত, বাই হচ্ছে 100, দশমিক তুললে আর একটা শূন্য পেয়ে যাব। তাহলে কাটাকাটি করলে হচ্ছে 3টে শূন্যর সাথে 3টে শূন্য কেটে যাবে, তাহলে 3 6 18, 18 ইন্টু 15 কত হচ্ছে 270, কত হচ্ছে 270 আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার, অপশন নাম্বার 4। পরের কোশ্চেনটা হচ্ছে, 3টে সংখ্যার গড় 23, প্রথম সংখ্যাটি অন্য দুটি সংখ্যার গড় থেকে 5 কম, তৃতীয় সংখ্যাটি অন্য দুটি সংখ্যার গড় থেকে 13 বেশি, প্রথম এবং তৃতীয় সংখ্যার মধ্যে পার্থক্য কত? দেখো অঙ্কটা খুব একটা কঠিন অঙ্ক না, কিন্তু ক্যালকুলেশনের জন্য তোমাদের একটু কঠিন অঙ্ক মনে হতে পারে। তো শুরু থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো অঙ্কটা আমি কিভাবে করি। যদি তুমি শুরু থেকে শেষ পর্যন্ত ঠিক মতো দেখো তাহলে অবশ্যই তোমার অঙ্কটা কঠিন মনে হবে না, যদি তুমি মন দিয়ে দেখো। বোঝা গেল? তাহলে দেখো এখানে প্রথমে কি বলা আছে যে 3টে সংখ্যার গড় 23, তাহলে 3টে সংখ্যার গড় যদি 23 হয় তাহলে যোগফল কত হবে, অবশ্যই 3 গুণ 23। তাহলে 3 গুণ 23 কত হচ্ছে, 3 গুণ 23 হচ্ছে 69। এরপর কি বলা আছে যে প্রথম সংখ্যাটি অন্য দুটি সংখ্যার গড় থেকে 5 কম এবং তৃতীয় সংখ্যাটি অন্য দুটি সংখ্যার গড় থেকে 13 বেশি। তাহলে এখানে 3টে সংখ্যার বিষয় তুলনা করা হয়েছে, সেই জন্য আমি 3টে সংখ্যাকে তোমাদের ভালোভাবে বোঝানোর জন্য আমি এ বি সি ধরলাম। তাহলে 3টে সংখ্যাকে আমি কি ধরলাম, এ বি এবং সি। এখানে বলা হয়েছে যে প্রথম সংখ্যাটি অন্য দুটি সংখ্যার গড় থেকে 5 কম, তাহলে প্রথম সংখ্যা কি আছে, এ, অন্য দুটি সংখ্যা মানে বি প্লাস সি এর গড় থেকে 5 কম, তাহলে বি প্লাস সি এর গড় কত হবে, বি প্লাস সি ভাগ 2। আমি যদি বলি যে 2 এবং 4 এর গড় কত, তাহলে তুমি কি করবে, 2 প্লাস 4 ভাগ 2, তাই তো? তাহলে এখানেও সেম কেস হবে, তাহলে দুটি সংখ্যার গড় কত হবে, মানে বি প্লাস সি এর গড় কত হবে, বি প্লাস সি ভাগ 2। তাহলে প্রথম সংখ্যাটি বি প্লাস সি মানে বি প্লাস সি এর গড় থেকে 5 কম, তাহলে বি প্লাস সি এর গড় থেকে যদি এ মাইনাস করে দিই তাহলে কি পাবো, 5। তাহলে বি প্লাস সি এর গড় কত, বি প্লাস সি এর গড় হচ্ছে বি প্লাস সি ভাগ 2। এখান থেকে মাইনাস করবো কত, এ, এখান থেকে যদি এ মাইনাস করি কত পাবো, 5। বোঝা গেল? এরপর বলা হয়েছে যে তৃতীয় সংখ্যাটি অন্য দুটি সংখ্যার গড় থেকে 13 বেশি। তাহলে তৃতীয় সংখ্যা কেটে কি ধরেছি আমি, সি। তাহলে সি অন্য দুটি সংখ্যার গড় থেকে 13 বেশি। তাহলে সি থেকে যদি আমি এ এবং বি এর গড় মাইনাস করে দিই তাহলে কি পাবো, 13 অবশ্যই। তাহলে দেখো, তাহলে এখানে সি থেকে কি মাইনাস করব, এ প্লাস বি এর গড়, তাহলে সি মাইনাস কি, এ প্লাস বি এর গড় কত হবে, এ প্লাস বি ভাগ 2। বোঝা গেল? এটা সমান হচ্ছে 13। বোঝা গেল? দেখো এবার এই কোশ্চেনটা করলে তোমরা কিন্তু তোমাদের অ্যান্সার পেয়ে যাবে। তাহলে দেখো এবার আমি কি করব, এদের হরকে সমান করব, তাহলে দেখো এর নিচে কিছু নেবে না কি আছে, 1 আছে, এবং সি এর নিচে কিছু নেবে না কি আছে, 1 আছে। তাহলে এদের হরকে আমি সমান করব, তাহলে 2 এবং 1 এর লসাগু কত, 2। তাহলে উপর এবং নিচে আমি কি করব, 2 দিয়ে গুণ করে দেবো। 2 দিয়ে গুণ করলে কিন্তু এই দুটো সমান হয়ে যাবে। তাহলে দেখো নিচেও 2 দিয়ে গুণ, উপরে 2 দিয়ে গুণ, তাহলে এখানেও নিচে 2 দিয়ে গুণ, উপরেও 2 দিয়ে গুণ। তাহলে নিচে আমাদের কি আছে, সেম সংখ্যা আছে, তাহলে এই যে 2, এই 2 সমানের ওই দিকে কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। তাহলে এই 2 সমানের ওই দিকে কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে, গুণ 2 এবং গুণ 2, তাহলে 2 2 কেটে যাবে। তাহলে দেখো তাহলে এখানে নতুন ইকুয়েশন কি পাচ্ছি, বি প্লাস সি মাইনাস 2a সমান কত, 5 দোকানে 10, এবং সি গুণ 2 কত, 2c, তাহলে 2c মাইনাস এ প্লাস বি সমান কত পাচ্ছি, সমান পাচ্ছি 13 দোকানে 26। এবার আমি কি করব, এদের দুজনকে যোগ করব। তাহলে যোগ করলে কত হবে দেখো, তাহলে এখানে কি আছে দেখো, বি প্লাস সি মাইনাস 2a, এবং নিচে আছে 2c মাইনাস এ প্লাস বি, এটা সমান কত আছে, 10, এবং এটা সমান 26। তাহলে এদের দুজনকে যোগ করব, তাহলে বি প্লাস সি মাইনাস কত আছে, মাইনাস আছে 2a,
মাইনাস কত হচ্ছে 2a প্লাস প্লাস এখানে কত হচ্ছে 2c, কত হচ্ছে 2c। দেখো এখানে কত হচ্ছে মাইনাস, মাইনাস সমানের মধ্যে যে সিম্বলগুলো আছে মানে প্লাসগুলো আছে সেগুলোর সাথে গুণ হয়ে কি হয়ে যাবে মাইনাস। তাহলে এর আগে কিছু নেবে না কি আছে প্লাস আছে, তাহলে প্লাস আর মাইনাসে গুণ করে কি হয়ে যাবে মাইনাস। তাহলে মাইনাস এ এবং বি এর আগে আছে প্লাস, মাইনাসের সাথে প্লাস গুণ করে কত হয়ে যাবে মাইনাস, তাহলে মাইনাস বি সমান কত হচ্ছে 10 এবং 26 কত 36। তাহলে দেখো এখানে প্লাস বি মাইনাস বি কেটে যাবে, বাকি থাকলো কি বাকি আছে প্লাস সি মাইনাস 2a প্লাস 2c মাইনাস এ। তাহলে দেখো তাহলে এখানে আছে প্লাস সি এখানে আছে প্লাস 2c, তাহলে প্লাস সি এবং প্লাস 2c যোগ করে কত হবে, যোগ করে হবে প্লাস 3c, প্লাস 3c। এবং এখানে কি আছে এখানে আছে মাইনাস 2a মাইনাস এ, তাহলে মাইনাসে মাইনাসে গিয়ে প্লাস হয়, তাহলে মাইনাস 2a মাইনাস এ যোগ করে কত হয়ে যাবে, যোগ করে হয়ে যাবে মাইনাস মাইনাস 3a সমান সমান কত, সমান সমান হচ্ছে 36। তাহলে দেখো প্রত্যেকের কাছে 3 কমন আছে, 3 কেটে যাবে, তাহলে 3 একে 3 3 একে 3 3 12 36। তাহলে সি মাইনাস এ কত হচ্ছে 12 আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার, অপশন নাম্বার 2। বোঝা গেল? তো এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার 2। তুমি যদি অঙ্কটি বুঝতে না পারো তো কোশ্চেন নাম্বার 11 সঠিক অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার 2। তুমি যদি অঙ্কটা বুঝতে না পারো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আমি কালকে এই অঙ্কটি পরের শিফটে অ্যাড করে দেবো এবং আরো ভালোভাবে বোঝানোর চেষ্টা করবো। বোঝা গেল? তো চলো দেখিনি পরের কোশ্চেন। পরের কোশ্চেনটা হচ্ছে 52 প্লাস 4 অফ ব্র্যাকেট 28 প্লাস 2 মাইনাস 17 গুণ 4 এর মান কত? তোমরা জানো সরলীকরণ অঙ্কে সর্বপ্রথম কার কাছে ব্র্যাকেটের কাজ, তাহলে ব্র্যাকেট কোথায় আছে এখানে, তাহলে এখানে 28 প্লাস 2 কত হচ্ছে 30, তাহলে ব্র্যাকেট সলভ করে কত পাচ্ছি 30। তাহলে বাকি থাকছে কি 52 প্লাস 4 অফ 30 মাইনাস 17 গুণ 4। তোমরা জানো যে ব্র্যাকেটের পর কার কাছে অফের কাজ, তাহলে অফ কোথায় আছে এখানে, তাহলে 4 অফ 30 তাহলে 52 প্লাস 4 গুণ 30 কত, 4 গুণ 30 হচ্ছে 120 মাইনাস কত 4 17 কত 68। তাহলে ক্যালকুলেশন করলে কত হচ্ছে দেখো 120 প্লাস 52 কত হচ্ছে 172, এখান থেকে মাইনাস 68 করলে কত হচ্ছে 104 আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার, অপশন নাম্বার 3। পরের কোশ্চেনটা হচ্ছে বিকাশ প্রতি টেবিল 504 টাকা দরে 2টি টেবিল বিক্রি করে, তিনি প্রথম টেবিলে 40% লাভ করেন এবং দ্বিতীয় টেবিলে 40% ক্ষতি হয়, দুটি টেবিলের মোট ক্রয় মূল্য কত? দেখো এখানে কি বলা আছে যে বিকাশ প্রতি টেবিল 504 টাকা দরে বিক্রি করে, তাহলে আমাকে কি বার করতে হবে সিপি এবং এসপির অনুপাত, তাহলে একদিকে লিখবে আমি সিপি এবং আর একদিকে এসপি। এখানে বলা আছে যে বিকাশ 504 টাকা দরে দুটি টেবিল বিক্রি করে এবং তিনি একটিতে 40% লাভ, তাহলে 40% ফ্র্যাকশন কত, 40% ফ্র্যাকশন হচ্ছে 40/100, কাটাকাটি করলে কত হচ্ছে, 2/5। তাহলে চেয়ারটার দাম যদি 5 টাকা হয় 5 টাকার উপর কত টাকা লাভ করেছে 2 টাকা, তাহলে 5 টাকার জিনিস বিক্রি করেছে কত টাকায় 7 টাকায়, তাহলে সিপি অনুপাত এসপি কত হবে, সিপি অনুপাত এসপি হবে 5:7। বোঝা গেল? এরপর কি বলা আছে যে দ্বিতীয় টেবিল বিক্রি করে 40% ক্ষতি হয়, তাহলে 40% ফ্র্যাকশন কত, অবশ্যই 2/5। তাহলে 5 টাকা যদি তার ক্রয় মূল্য হয় মানে সিপি হয়, তাহলে বিক্রি কত টাকা করেছে 2 টাকা ক্ষতিতে, তাহলে 5 টাকার উপর 2 টাকা ক্ষতি, তাহলে এসপি কত হবে, এসপি হবে 3 টাকা। তাহলে সিপি অনুপাত এসপি কত হচ্ছে 5:3। বোঝা গেল? এটা কি এদের অনুপাত, সিপি এবং এসপির অনুপাত। তাহলে দেখো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে 504 টাকা দরে সে দুটি টেবিল বিক্রি করে, তার মানে এখানে বিক্রয় মূল্য সেম থাকার দরকার, কিন্তু এখানে কি বিক্রয় মূল্য সেম আছে, সেম নেই। সেম যেহেতু নেই সেই জন্য আমরা কি করব এদের সেম বানাবো, তাহলে সেম বানাতে গেলে কি করতে হবে এদের লসাগু নিতে হবে, তাহলে 7 এবং 3-এর লসাগু কত 21, তাহলে 7কে 21 বানাতে গেলে কি করতে হবে একে 3 দিয়ে গুণ করতে হবে এবং 3কে 21 বানাতে গেলে কি করতে হবে একে 7 দিয়ে গুণ করতে হবে। তাহলে একে যদি 3 দিয়ে গুণ করি তাহলে এর সামনে যে আছে তাকেও 3 দিয়ে গুণ করতে হবে এবং একে যদি 7 দিয়ে গুণ করি এর সামনে যে আছে তাকেও 7 দিয়ে গুণ করতে হবে, তাহলে 3 5 কত হচ্ছে 15 এবং 5 7 কত হচ্ছে 35 এবং
এসপি কত হচ্ছে 3 × 7 = 21, এও হচ্ছে কত 21। তাহলে এখানে এবার বিক্রয় মূল্য কি আমার সেম আছে, বিক্রয় মূল্য কি আছে সেম। তাহলে দেখো বিক্রয় মূল্য কত আছে 21, প্রতিটির বিক্রয় মূল্য কত 21, তাহলে 21 পয়েন্টের মান কত দিয়ে আছে, 21 পয়েন্টের মান দিয়ে আছে 504। এবার আমার দরকার কি ক্রয় মূল্য, মোট ক্রয় মূল্য। তাহলে মোট ক্রয় মূল্য কত, দেখো একটার ক্রয় মূল্য কত 15 এবং একটার 35, তাহলে টোটাল কত, টোটাল হচ্ছে 50। তাহলে 21 সমান 504 হলে 50 সমান কত, উল্টে যাবে, তাহলে 50 চলে যাবে উপরে, 21 চলে আসবে নিচে, গুণ কত হচ্ছে 504। কাটাকাটি করলে কত হচ্ছে, দেখো 21 দিয়ে কাটছি, 21 দোকানে 42, 7 থেকে 8, 4 21 কত 84। তাহলে 24 × 50 কত হচ্ছে 1200 আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার, অপশন নাম্বার 3। পরের কোশ্চেনটা হচ্ছে 21 এবং 189 এর মধ্য সমানুপাতি নির্ণয় করো। দেখো এখানে বলা হয়েছে কি, এখানে বলা হয়েছে 21 এবং 189 এর মধ্য সমানুপাতি নির্ণয় করতে। দেখো তোমরা জানো যে মধ্য সমানুপাতি বার করার সূত্র কি, দুটি সংখ্যার গুণ তার আন্ডার রুট। তাহলে দেখো এখানে কি আছে 21 গুণ কত 189 এর আন্ডার রুট। তাহলে 21 গুণ 189 এর আন্ডার রুট বার করলে আমি আমার অ্যান্সার পেয়ে যাবো। তাহলে দেখো এখানে 21 আছে, আমি দেখতে পাচ্ছি যে 189 এটা কি, এটা 21 এর মাল্টিপল। তাহলে দেখো তাহলে এখানে কত আছে, এখানে আছে 21 গুণ, দেখো এটা কি, এটা হচ্ছে 21 এর মাল্টিপল। তাহলে এই যে 189 একে আমি লিখতে পারি 21 গুণ 9, অবশ্যই লিখতে পারি। তাহলে 189 কি লিখবো আমি, 21 গুণ 9। তাহলে তোমরা জানো যে আন্ডার রুট থেকে দুটি সংখ্যা থেকে একটি সংখ্যা বার হয়, তাহলে দুটো 21 থেকে কটা 21 বার হবে, একটি 21। এবং 9 মানে কি 3 গুণ 3, 9 মানে কি 3 গুণ 3, তাহলে দুটি 3 থেকে একটা 3 বাইরে আসবে, তাহলে 3 গুণ 21 কত 63। 63 আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার, অপশন নাম্বার 3। পরের কোশ্চেন হচ্ছে খাদ্য তেলের দাম 45% বৃদ্ধি পেয়েছে, বাজেটের ভারসাম্য বজায় রাখতে রেখা এই তেলের ব্যবহার 20% কমিয়ে দেন। তাহলে খাদ্য তেলের খরচ কত শতাংশ বৃদ্ধি পেয়েছে। দেখো আমি ধরলাম প্রথমে খাদ্য তেলের খরচ কত ছিল 100, এরপর কি 45% বৃদ্ধি পেয়েছে, মানে কত 145/100। এরপর সে খরচ কমিয়ে দিয়েছে কত পার্সেন্ট, 20%, মানে 80/100। দেখো ক্যালকুলেশন করলে আমরা আমাদের অ্যান্সার পেয়ে যাবো। তাহলে 100 100 কেটে যাবে, 0 0 কেটে যাবে, 5 দিয়ে কাটছি 5 দোকানে 10, 5 দিয়ে কাটছি 5 দোকানে 10, 5 9 45, 2 দিয়ে কাটছি 4 দোকানে 8। তাহলে দেখো 29 গুণ 4 কত হচ্ছে, 4 9 36, 6 হাত থেকে 3, 4 দোকানে 8 আর 3 কত 11, তাহলে 116। তাহলে প্রথমে কত ছিল, প্রথমে ছিল 100, এখন কত হচ্ছে 116। তাহলে বৃদ্ধি কত পেয়েছে, বৃদ্ধি পেয়েছে 16%, আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার, অপশন নাম্বার 3। পরের কোশ্চেন হচ্ছে 5 পূর্ণ 1 4 প্লাস 6 পূর্ণ 1 2 প্লাস 7 পূর্ণ 3 4 মাইনাস 8 পূর্ণ 1 2 এর মান কত। তাহলে সংখ্যাগুলো আমরা লিখছি, সংখ্যা হচ্ছে 5 পূর্ণ 1 4 প্লাস 6 পূর্ণ 1 2 প্লাস 7 পূর্ণ 3 4 মাইনাস 8 পূর্ণ 1 2। দেখো এখানে কত আছে, এখানে আছে 5 পূর্ণ 1 4। তোমরা জানো যে 5 পূর্ণ 1 4 মানে কি 5.25, 1 4 মানে কি 0.25, বোঝা গেল। প্লাস 6 পূর্ণ 1 2, 1 2 মানে কি 0.5, তাহলে 6.5 প্লাস 7 পূর্ণ 3 4, 3 4 মানে কি 0.75, তাহলে 7.75 মাইনাস কত 8 পূর্ণ 1 2 মানে কি 8.5। তোমরা জানো যে প্লাস এবং মাইনাস থাকলে যে কোনো একটা কাজ আগে পিছিয়ে করা যায়। তাহলে এখানে কত আছে, এখানে আছে 6.5 এবং এখানে আছে মাইনাস 8.5, তাহলে মাইনাস 8.5 মাইনাস 8.5 থেকে যদি প্লাস 6.5 চলে যায় তাহলে থাকছে কত -2। তাহলে দেখো এখানে 5.25 এবং 7.75 যোগ করে কত পাচ্ছি 13, কত পাচ্ছি 5 এর সাথে 12 আর 1 কত হচ্ছে 13, 0.25 আর 0.75 যোগ করে কত হচ্ছে 1, তাহলে 7 5 12 আর 1 কত 13, তাহলে 13 থেকে যদি -2 করি তাহলে কত হচ্ছে 11 আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার, অপশন নাম্বার 2। পরের কোশ্চেন হচ্ছে একটি বস্তুর বিক্রয় মূল্য 3410 টাকা, যদি সেই বস্তুর উপর 45% ছাড় দেওয়া হয় তাহলে সেই বস্তুটির মুদ্রিত মূল্য কত হবে। দেখো এখানে কি বলা আছে যে একটি বস্তুর বিক্রয় মূল্য কত 3410 টাকা, এই বস্তুটির উপর 45% ছাড় দেওয়া হয়েছে, তাহলে বিক্রয় মূল্য কত 3410 টাকা। বস্তুটির উপর 45% ছাড় দেওয়া হয়েছে, তাহলে বস্তুটি কত শতাংশে বিক্রি করা হয়েছে, অবশ্যই 100 - 45 কত 55, তাহলে 3410 সমান কত 55%। আমার দরকার কি মুদ্রিত মূল্য, মুদ্রিত মূল্য কত পার্সেন্ট 100%, তাহলে 100% সমান কত। তো তোমরা জানো যে জিজ্ঞাসা চিহ্ন সামনে যেটা থাকে সেটা কি উল্টেই যায়,
তাহলে 3410 গুণ 100 চলে যাবে উপরে এবং 55 চলে আসবে নিচে। কাটাকাটি করলে কত হচ্ছে দেখো, 5 দিয়ে কাটছি 5 11 55, 5 দিয়ে কাটছি 5 20 100, 11 দিয়ে কাটছি 11 3 11 33, 7 থেকে 1 11 11 একটা শূন্য। তাহলে 31 গুণ 2 কত, 62, 62 দুটো শূন্য আছে বসে যাবে। তাহলে 6200, অপশন নাম্বার 2 আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন হচ্ছে, পঙ্কজ 800 টাকায় একটি ঘড়ি কিনেছেন। তিনি 20% ছাড়ে ঘড়িটি বিক্রি করে এবং 20% লাভ করে। ঘড়িটির মুদ্রিত মূল্য কত? দেখো, তুমি যদি আমার রেগুলার ক্লাস করে থাকো তাহলে অবশ্যই জানো যে এই টাইপের অঙ্ক প্রত্যেকটা শিফটে একটি বা দুটি করে আছে, এবং তোমরা জানো যে এই টাইপের প্রত্যেকটা অঙ্ক আমি একটি কনসেপ্টের মাধ্যমে করেছি। সেই কনসেপ্টটা কি? কনসেপ্টটা হচ্ছে সিপি ইন্টু প্রফিট সমান সমান এমআরপি গুণ ডিসকাউন্ট। এখানে তোমাদের মনে রাখতে হবে যে লাভ সবসময় 100 থেকে যোগ করি এবং ডিসকাউন্ট মানে ছাড় সবসময় 100 থেকে মাইনাস করি। তাহলে দেখো, এখানে ঘড়িটি কিনেছেন মানে কি সিপি, সিপি কত আছে 800, তাহলে 800 ইন্টু প্রফিট, প্রফিট কত 20%, তাহলে 120। লাভ কি করি 100 থেকে যোগ করি সমান সমান এমআরপি দেওয়া নেই, এমআরপি কে এমআরপি রেখে দেবো ইন্টু ডিসকাউন্ট কত 20%, মানে তাহলে ডিসকাউন্ট আমরা কি করি 100 থেকে মাইনাস করি, তাহলে 100 মাইনাস করি কত 80। কাটাকাটি করলে আমরা আমাদের অ্যান্সার পেয়ে যাবো। তাহলে 80 দিয়ে কাটছি, 80 দিয়ে 800 কে কতবার যাবে 10 বার। তাহলে এমআরপি, এমআরপি কত পাচ্ছি, এমআরপি পাচ্ছি আমি 120 গুণ 10 কত 1200 আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার, অপশন নাম্বার 1। পরের কোশ্চেন হচ্ছে, দুটি ট্রেন একই দিকে 73 কিমি পার ঘন্টা এবং 123 কিমি পার ঘন্টা বেগে চলছে। ধীরগতির ট্রেনে বসে থাকা এক ব্যক্তিকে অতিক্রম করতে দ্রুতগামী ট্রেনের সময় লাগে 27 সেকেন্ড। দ্রুতগামী ট্রেনের দৈর্ঘ্য কত? দেখো, এখানে কি বলা আছে যে দুটি ট্রেন একই দিকে যাচ্ছে, মানে আমি যদি এখানে প্রথম ট্রেনটিকে এ ধরি এবং দ্বিতীয় ট্রেনটিকে বি ধরি, তাহলে এ কোন দিকে যাচ্ছে এদিকে এবং বিও যাচ্ছে কোন দিকে এদিকে। একটি ট্রেনের গতিবেগ কত 73 কিমি পার ঘন্টা এবং আর একটি ট্রেনের গতিবেগ কত 123 কিমি পার ঘন্টা। এখানে বলা আছে কি ধীর গতির ট্রেন মানে কি এ, এ মানে কি এ মানে ট্রেন এতে একজন ব্যক্তি বসে আছে এবং তাকে দ্রুতগামী ট্রেনটি অতিক্রম করতে সময় লাগছে 27 সেকেন্ড। তাহলে তোমরা জানো যে দুটি ট্রেন যদি একে অপরকে অতিক্রম করে তাহলে তারা কি নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করে। তাহলে একটি ট্রেন যাচ্ছে এবং তার পিছু পিছু আর একটি ট্রেনও যাচ্ছে। তাহলে সেই ট্রেনের মধ্যে মানে ধীর গতি, যে সামনে আছে তার গতি অবশ্যই ধীর, তাহলে তার মধ্যে যে ব্যক্তিটা বসে আছে তাকে অতিক্রম করতে লাগছে কত 27 সেকেন্ড। তাহলে যেহেতু ট্রেনটার গতিবেগ 73 কিমি, তাহলে সেই ট্রেনের মধ্যে যে ব্যক্তি বসে আছে তাহলে তার গতিবেগ কত হবে 73 কিমি পার ঘন্টা। বোঝা গেল? তোমরা জানো যে একই অভিমুখে দুটি ট্রেন গেলে তাদের কি হয়, তাদের গতিবেগের হয় মাইনাস। তাহলে 123 থেকে 73 মাইনাস করলে কত হচ্ছে 50 কিমি পার ঘন্টা, মানে এটা কি ধরার গতিবেগ, এটা কি ধরার গতিবেগ। তাহলে দেখো, তাহলে 50 কিমি পার ঘন্টা গতিবেগে কত সেকেন্ড যাচ্ছে 27 সেকেন্ড। তাহলে 50 কিমি পার ঘন্টা, এটা কি আছে কিমি পার ঘন্টা, মিটার পার সেকেন্ডে কনভার্ট করার জন্য কি করতে হবে 5/18 দিয়ে গুণ ইন্টু কত করবো 27, যেহেতু 27 সেকেন্ড লেগেছে তাহলে ক্যালকুলেশন করলে কত হচ্ছে 9 3 9 27, 9 দোকানে 18, 2 দিয়ে কাটছে কতবার 25 বার। তাহলে 5 25 কত 125, 3 125 কত 375 মিটার আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার। বা তোমরা কোশ্চেনটা এভাবে করতে পারো, দেখো এখানে 50 কিমি পার ঘন্টা গতিবেগে যাচ্ছে এবং 50 কিমি পার ঘন্টা গতিবেগে গিয়ে 27 সেকেন্ডে পার করে ফেলছে। তাহলে তোমরা অবশ্যই জানো যে ট্রেন যদি কোনো একটা গাছ বা কোনো মানুষকে পার করে তাহলে সে তার নিজের দৈর্ঘ্যকে পার করে। তাহলে 50 কিমি পার ঘন্টা গতিবেগে 27 সেকেন্ড গিয়েছে, 27 সেকেন্ড লাগছে সময়, তাহলে 27 সেকেন্ডে যতটুকু দূরত্বে গিয়েছে ততটুকু আমার অ্যান্সার অবশ্যই। তাহলে 50,000 মিটার যাচ্ছে কত সেকেন্ডে 36 সেকেন্ডে। তাহলে 50,000 মিটার যদি 36 সেকেন্ডে যায় তাহলে 27 সেকেন্ডে কত যাবে, 27 সেকেন্ডে কত মিটার যাবে, উল্টে যাবে। তাহলে 27 চলে যাবে উপরে, 3600 চলে আসবে নিচে, গুণ কত 50,000। ক্যালকুলেশন করলে অ্যান্সার আমরা পেয়ে যাবো। তাহলে দেখো দুটো শূন্য কেটে যাবে, 9 দিয়ে কাটছি 3 9 27, 4 9 36, 4 দিয়ে কতবার যাচ্ছে 500কে, 4 দিয়ে যাচ্ছে 125 বার। তাহলে 125 ইন্টু 3 কত 375 আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার, অপশন নাম্বার 3। পরের কোশ্চেনটা হচ্ছে, সি ডি এর চেয়ে 3 গুণ দক্ষ কারিগর এবং তারা একসাথে 31 দিনে একটি কাজ শেষ করতে পারে। ডি একা একই কাজ কত দিনে সম্পন্ন করতে পারবে?
দেখো এখানে কি বলা আছে যে সি সি ডি এর চেয়ে 3 গুণ দক্ষ, তাহলে ডি যদি এখানে 1 হয় সি কত হবে 3। এটা কি পেলাম এদের কার্যক্ষমতার অনুপাত, মানে ওয়ার্ক ক্যাপাসিটি। এরপর বলা আছে তারা একসাথে 31 দিনে একটি কাজ করতে পারে। দেখো ওয়ার্ক ক্যাপাসিটি মানে কার্যক্ষমতার অনুপাত মানে হচ্ছে কি সি একদিনে 3 কাজ করে এবং ডি একদিনে 1 কাজ করে। তাহলে তারা 31 দিনে একটি কাজ শেষ করে ফেলে। তাহলে তারা একদিনে কত কাজ করছে, 3 এবং 1 কত 4। তাহলে টোটাল কাজ কত হবে, টোটাল কাজ হবে 4 গুণ 31। এই কাজটাকে করবে ডি করবে, তাহলে ডি এর কার্যক্ষমতার অনুপাত দিয়ে ভাগ, তাহলে ডি কত 1, তাহলে 1 দিয়ে করে দেবো ভাগ। তাহলে গুণ করলে কত হচ্ছে 4 একে 4 3 4 12 124 দিন। অপশন নাম্বার 4 আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার।